হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে কিভাবে এক্সেল শিটে আমরা রেজাল্ট শিট তৈরি করব। তো রেজাল্ট শিট তৈরি করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে বিভিন্ন স্টুডেন্টের নাম, তারপর রোল নাম্বার অথবা সিরিয়াল নাম্বার এবং কে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেগুলো। তো আমি একটা ডাটাবেস তৈরি করে রেখেছি সময় বাঁচানোর জন্য, যেহেতু একটা ভিডিও হচ্ছে তো ভিডিওতে এগুলা লিখতে গেলে করতে গেলে অনেকটা সময় চলে যাবে, এটা তৈরি করতে পারবে। তো এখানে আমি বেশ কয়েকটা সাবজেক্ট যেগুলো কমন সেগুলো নিয়ে নিয়েছি। চাইলে আরও এখানে একাধিক সাবজেক্ট নেওয়া যায়। তো আমি এখানে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 দিয়ে আরও 3টা এক্সট্রা সাবজেক্ট নিয়ে নিয়েছি। এভাবে যতগুলো সাবজেক্ট প্রয়োজন সেভাবে ততগুলো সাবজেক্ট এগুলো নিতে পারবে, এটা কোনো ব্যাপার না। আমি যদি একটা দুইটা সাবজেক্ট দিয়েও শিখি, জিনিসটা মেইন জিনিসটা শিখতে পারি, তো আমি এখানে একাধিক 100টা যদিও হয় বিষয় বা 100টা প্রোডাক্টও যদি হয় তো আমি সেগুলো করতে পারবো। অর্থাৎ যে এটা শুধু রেজাল্ট শিট তৈরি করার জন্যই লাগবে তা না। অনেক কোম্পানি তাদের প্রোডাক্ট হিসাব রাখার জন্য বা অনেক কোম্পানি চায় তারা বছরে কোন কোম্পানি থেকে কত টাকার প্রোডাক্ট ক্রয় করছে বা কত টাকা সেল করছে সব কিছু হিসাব রাখতে চায়। তো এটা এখান থেকে সেটাও করতে পারবে, জাস্ট একটু টেকনিক খাটাইতে হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডাটাবেসটা তৈরি হয়ে গেলে আমরা যেটা করব এখানে টোটাল, অর্থাৎ এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো টোটাল একটা করব। তো টোটালটা করার জন্য আমরা জানি যে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা সাম লিখবো। সাম লিখে আমরা যেটা করবো ব্র্যাকেটে দিব। ব্র্যাকেটে আমরা যে এটা করবো এখানে আমরা আমাদের নাম্বারগুলো আছে এখানে সি কলামের, এখান থেকে আমরা ধরে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসলাম। এই পর্যন্ত নেওয়ার পরে আমি যেটা করবো ব্র্যাকেটটা ক্লোজ করবো, এন্টার দেবো। অর্থাৎ আমার এই সেলে যতগুলো নাম্বার আছে সেগুলো টোটালটা হয়ে গেছে এখানে। আমরা চাইলে এটা অন্যভাবে করতে পারি, আমি একটু দেখাচ্ছি। তো আমরা ওভাবে করব না, আমরা যেটা দেখালাম সেভাবেই করব। তো এইভাবে করে এখানে টোটালটা এখানে অটো সাম দিলে এখানেও টোটালটা হয়ে যাবে, ঠিক আছে। এটা এইভাবে করা, তাই এভাবে করার চেয়ে আমাদের বেটার হচ্ছে আমরা যেভাবে সূত্রের সাহায্যে করলাম সাম দিয়ে আমরা যেভাবে করব সেভাবে। তো একটার যেহেতু আমরা টোটাল হয়ে গেছে, তো টোটালটা হয়ে গেলে আমরা সবগুলো আর বের করতে পারবো। আমরা পরে দেখি অ্যাভারেজ কত হলো। তো অ্যাভারেজ করার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যাভারেজের যে সূত্রটা আছে আমরা সেটা লিখবো ভি এ। এখানে অ্যাভারেজ দিলে আমরা অ্যাভারেজটা চলে আসতেছে। অ্যাভারেজটা এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর সেমভাবে আমরা এখান থেকে এ পর্যন্ত নিব। নেওয়ার পর আমি এন্টার দেব, এন্টার দিলে আমার হয়ে যাবে। দেখেন আমার অ্যাভারেজটা কিন্তু হয়ে গেল। এখন অ্যাভারেজটা বের করলাম, টোটাল বের করলাম। এখন আমরা দেখব মিনিমামটা বের করব। মিনিমামটা বের করার জন্য আমরা মিনিমামের সূত্রটা ইউজ করব এখানে দিয়ে সেমভাবে অর্থাৎ মিনিমাম হচ্ছে 70 করে। তো এখানে আমরা কি করব ম্যাক্সিমাম, এখানে মিনিমাম না এটা ম্যাক্সিমাম। তা ম্যাক্সিমাম যেটা ব্যবহার করার জন্য আমরা ম্যাক্সিমাম সূত্রটা ইউজ করব। এগুলো সবগুলো সূত্রই এর আগের ক্লাসে দেখানো হয়েছে, তো এখানে আমি বিস্তারিত কিছু বললাম না। তারা যারা আগের ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নেবে। তো আমরা ম্যাক্সিমামটা এখানে বের করলাম। তো গ্রেডটা আমি এখানে দেখাবো না, গ্রেডটা পরবর্তী ভিডিওতে দেখাবো, কারণ গ্রেডটা এখন যদি দেখাতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে বা ভিডিওটা অনেক লং হবে, যেটা তোমাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে। তাই আমি চাচ্ছি না ওখানে দেখাবো। দেখো আমি এই যে রাজ শর্মা যে পেয়েছে বাংলা 1, 2 সব কিছুর নাম্বারগুলো মিলিয়ে টোটাল পেয়েছে সে 735। এখান থেকে অ্যাভারেজ পাইছে সে 81.67। আমি এখানে চাইলে তোমার যেটা করতে পারি অর্থাৎ 0.2টা রাখতে পারি। দেখো তারপর হচ্ছে মিনিমাম হচ্ছে প্রত্যেকটা নাম্বারে মিনিমাম 70 করে পেয়েছে, তারপর ম্যাক্সিমাম পেয়েছে হলো 90, অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পেয়েছে সে 90। তো এখানে গ্রেডিংটা আমি এখন করব না, পরবর্তী ভিডিওতে করব। এখন আমি যেহেতু একটা বের করছি আমার কিন্তু প্রত্যেকটা এভাবে বের করার দরকার নেই। অর্থাৎ আমি 4টাকে একবারে মার্ক করব, মার্ক করে আমার যতগুলো স্টুডেন্ট থাকবে এখানে 1000, 2000, 3000, 5000 থাকলেও কোনো সমস্যা নেই।
যতগুলো সম্ভব আমি এগুলো নিচে ড্রগ করে টেনে দিলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। দেখো আমার কিন্তু প্রত্যেকটা অটোমেটিক সবগুলো হয়ে গেছে। এছাড়া যারা মার্কেটিং চাকরি করে সেলস রিপোর্ট করার জন্য তাদের সুবিধা বা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্নভাবে তারা হিসাবগুলো করতে চায় বা করতে পারবে। তো মূলত এখানে আমার ডাটাবেসগুলো লাগবে। ডাটাবেসগুলোর পরে আমি সূত্রতে ফেলে আমি আমার মন মতো যেটা খুশি আমি সেটাই বের করতে পারবো। তো এখন আমি তো টোটাল নাম্বারটা পাইলাম, অ্যাভারেজ নাম্বার পাইলাম, মিনিমাম নাম্বারটা পাইলাম, ম্যাক্সিমাম নাম্বারটা পাইলাম, সব কিছুই পাইলাম। কিন্তু এখন তো এতগুলো স্টুডেন্ট, এখানে তো আমি 20-21 জন নিয়েছি, কিন্তু এখানে যখন একটা স্কুল বা কলেজে হাজার হাজার স্টুডেন্ট থাকবে তখন সেক্ষেত্রে আমার রেজাল্ট শিট তৈরি করা, অর্থাৎ এতগুলোর মধ্যে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে সেটা বের করা কিন্তু আমার একটা একটা করে দেখতে তারপর বের করতে হবে। কিন্তু না, আমি একটা একটা করে দেখবো না আর বের করব না, আমি এটাও কী করব, সূত্রের মাধ্যমে বের করব। দেখেন এখানে কী হলো ফার্স্ট, এখানে হলো সেকেন্ড, এখানে হলো থার্ড। তো ফার্স্ট সেকেন্ড অর্থাৎ এই যে আমার এতগুলো স্টুডেন্টের আমি রেজাল্ট তৈরি করলাম, অর্থাৎ টোটাল নাম্বারটা থেকে আমি এখন দেখব কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে এবং কে থার্ড হয়েছে। এখন কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, এইটা বের করার জন্য আমার কী করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা আমি কিভাবে ইউজ করব, দেখো এখানে আমি ইগল দেব, ইগল দেওয়ার পর কী লিখবো, লার্জ লিখবো। লার্জটা আসার পরে আমি যেটা কী করব, আমরা এই যে টোটাল ঘরটা আছে, টোটাল ঘরটা আমি কোন 1 নম্বর থেকে, অর্থাৎ এখানে আমার যত হাজার হাজার স্টুডেন্ট থাকবো আমি সেই পর্যন্ত মার্ক করব। মার্ক করার পর কী করব, একটা কমা দেব। কমা দেওয়ার পরে আমি যেহেতু এখন প্রথম স্থানে অধিকার মানে নির্ণয় করতে যাচ্ছি, এখানে 1 দেব। 1 দেওয়ার পর কি ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করার পর কী করব, ইন্টার দেব। দেখো আমার যে ডাটাবেসগুলো আছে এই ডাটাবেসগুলোর ভিতর থেকে আমার যে 772 যে পেয়েছে সে হচ্ছে ফার্স্ট। তো 772 এই যে সে হচ্ছে ফার্স্ট, অর্থাৎ এই ব্যক্তি হচ্ছে ফার্স্ট হয়ে গেছে। তো দেখো এটা যে আমাদের সূত্র যে কাজ করলো, অর্থাৎ সত্য না মিথ্যা সেটা আমরা একটু ট্রাই করে দেখি। অর্থাৎ এইখানে 772 ছিল, তো এখানে আমরা একটু ধরো কিছু নাম্বার চেঞ্জ করি। ধরো এটাকে 95 করে দিলাম, এটাকে 95 করে দিলাম, এটাকে 85 করে দিলাম, এখানে 95, এটা ধরো 90 করে দিলাম। অর্থাৎ তাও তো এটা এখনও বেশি হয়নি, ধরো এখানে 93 করে দিলাম, এটা 84 করে দিলাম। দেখো এটা কিন্তু এখন 789, অর্থাৎ 772 থেকে 789 কিন্তু বেশি হয়েছে। তার দেখো আমাদের ফার্স্ট কিন্তু 789 কিন্তু এখানে ফার্স্ট। আমরা কিন্তু এখানে চেঞ্জ করছি কিন্তু সূত্রে কিন্তু আমার কাজ করতেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো এখন যেটা করব, সেকেন্ডটা আমরা বের করব। সেকেন্ডটা বের করার জন্য আমরা কি করব, লার্জ লিখব। লার্জ লেখার পরে আবার এই টোটালটা যতটুকের মধ্যে আমি সেকেন্ড নির্ণয় করব ততটুকু আমি মার্ক করব। মার্ক করার পর একটা কমা দেব এবং এক্ষেত্রে 2 লিখব। 2 লেখার পর কী করব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেব। দেখো আমার সেকেন্ড পজিশন হচ্ছে 772 হচ্ছে, যে পেয়েছে সে হচ্ছে সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা আবার থার্ড নির্ণয় করব, সেম সূত্র, অর্থাৎ লার্জে ক্লিক করব। ক্লিক করার পর আমি টোটাল ঘরটার যতগুলা নাম্বার আছে সবগুলা নিব, এগুলা মার্ক করে নিলাম, কমা দিব, এখানে থার্ড, আমি ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার চাপব। অর্থাৎ 767 নাম্বার যে পেয়েছে সে হচ্ছে থার্ড। অর্থাৎ এই যে আমরা সহজে এখন তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওতে আমরা যেটা শিখলাম, একটা স্কুল বা একজন স্টুডেন্টের যে রেজাল্ট বের করতে হয় আমরা এই নিয়মে বের করতে পারি। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে গ্রেডিং সিস্টেমটা করা হয়। অর্থাৎ আমরা পরবর্তী ভিডিওতে গ্রেডিং সিস্টেমে, এখন তো ম্যাক্সিমাম রেজাল্টই গ্রেডিং সিস্টেম হয়, অর্থাৎ নাম্বারটা অনুযায়ী রেজাল্ট হয় না। তো আমরা সেই গ্রেডিং সিস্টেমও শিখব। নাম্বারটা শিখালাম এজন্য কারণ কি নাম্বারটাও দরকার আছে, কিন্তু তুমি যে শুধু রেজাল্ট শিট তৈরি করবে সেটার জন্য না। অর্থাৎ এর পরবর্তীতে তুমি যখন বিভিন্ন কোম্পানিতে জব করবে, কোম্পানিতে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, অনেক ধরনের হিসাব নিকাশ থাকে, সেগুলা তৈরি করার জন্য তোমাকে এই ফর্মুলাগুলা ব্যবহার করতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।